প্রত্যেক কাউন্সিলররা বলে। প্রথমে আগে অল্প ছোট জায়গা নিয়ে বসেছিল। এই ধরনের জিনিসকে পৌরসভা কখনোই পারমিশন দেয় না। তারপরেও যদি না শুনে আগামী দিনে বল প্রয়োগ করবে পৌরসভা। যাত্রী প্রতীক্ষালয়ে বাসনের দোকান। প্রতীক্ষালয়ে নয়, যাত্রীদের দাঁড়াতে হয় রাস্তায়। প্রতীক্ষালয় দখলে ভোগান্তি যাত্রীদের। রাস্তায় প্রতীক্ষালয় তৈরি হয়েছে যাত্রীদের অপেক্ষা করার জন্য, কিন্তু সেই প্রতীক্ষালয় ব্যবহারই করতে পারেন না যাত্রীরা। রোদ বৃষ্টিতে তাদের দাঁড়িয়ে থাকতে হয় ছাউনির বাইরে খোলা জায়গাতেই, কারণ সেই যাত্রী প্রতীক্ষালয়ে গজিয়ে উঠেছে দোকান। ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হাসপাতাল রোডের একটি প্রতীক্ষালয়ে পসরা সাজিয়ে বসেছে বাসনপত্রের দোকান। সরকারি অর্থ ব্যয়ে যে প্রতীক্ষালয় তৈরি হয়েছে, সেই প্রতীক্ষালয় কেন ব্যবহার করছে ওই দোকানদার, সেই প্রশ্ন করা হলে তিনি জানান, পৌরসভার নির্দেশেই নাকি দোকান দিয়েছেন ওই প্রতীক্ষালয়ে। ভাড়া না, আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমি দখল করিনি তো, যখন বলবো তখন তুলে দেবো। যখন এখানে আমি পরিষ্কার করে রাখি, জায়গাটা তো সরকারি। আমি দখল করিনি, আমি দখল করিনি তো। আমি তো আমাকে লোকে বলছে বসতে, পৌরসভার থেকে বলে বসতে। অনুমতি কেউ দেয়নি, আবার পৌরসভার থেকে তো বলে যে যখন উঠাই দেবো তখন উঠাই দেবো। প্রত্যেক কাউন্সিলররা বলে, আমি নাম জানি না সবার। না, আপনি সন্দীপ বিশ্বাস থেকে জিজ্ঞাসা করবেন। অবৈধভাবে প্রতীক্ষালয় দখলের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় দোকানদাররাও। স্থানীয় এক দোকানদার জানান, এই প্রতীক্ষালয় দখল অনেকদিন আগেই হয়েছে। প্রথমে অল্প জায়গায় ছিল এই দোকান, আস্তে আস্তে জায়গা বাড়ে। সরকারি অনেকদিন ধরেই করছে। না, সেটা বসতে পারে না। এখন উনি বসছে, এখন তো কেউ তো বলনেমালার মতো কেউ নেই। উনাকে বলবে যে উনি আপনি উঠে চলে যান, সেটা তো বলার মতো কেউ নেই। উনি বসেছেন, ও আশেপাশে কাউকে জিজ্ঞাসা করেছেন যে এখানে বসে করতে পারবো কি না, বলছে যে করতে পারবে মনে হয়, এখানে বসেছে। হ্যাঁ, অনেকটা জায়গা দখল করে নিছে। প্রথমে আগে অল্প ছোট জায়গা নিয়ে বসেছিল। পৌরসভার নির্দেশে যাত্রী প্রতীক্ষালয়ে দোকানের বিষয়টি কার্যত নস্যাৎ করেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার। না, পৌরসভা এইভাবে কোনোদিনও কাউকে পারমিশন দেয় নাকি? যেভাবে পৌরসভার আপনারা দেখছেন রাস্তার পাশে ফুটপাত, সেই ফুটপাত মানুষ দখল করে নিয়েছে। যেখানে যাত্রী প্রতীক্ষালয়, তার সামনে কেউ বসে, সেটা যাত্রীদের অসুবিধার সৃষ্টি করছে। এই ধরনের জিনিসকে পৌরসভা কখনোই পারমিশন দেয় না, এবং আমরা, আপনারা জানেন, বারবার মাইকিং করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে এই ধরনের কাজগুলো না করে, যাতে অন্যের অসুবিধা হয়। তারপরেও যদি না শুনে আগামী দিনে বল প্রয়োগ করবে পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখার আদৌ প্রতীক্ষালয় দখলমুক্ত হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।